শুভ বিকেল সুপ্রিয় ভিউয়ার্স এবং আমাদের ছোট ছোট শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের 5 মাস পূর্তি উপলক্ষে লাইভ ক্লাস ফেস্টিভ্যালে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের অধিদপ্তর কর্তৃক পরিচালিত সুন্দর সুইট একটি গান নিয়ে। তোমরা দেখো এবং এনজয় করো। আসবে আলো আসবে সুদিন, ছেড়ো না কোহাল তুমি করোনা কালীন। আসবে আলো আসবে সুদিন, ছেড়ো না কোহাল তুমি করোনা কালীন। প্রকৃতির সাথে বন্ধুত্ব আবার স্বপ্ন রঙিন। আসবে আলো আসবে সুদিন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সকল স্যার ম্যাডাম আজ তোমাদের ক্লাস নেবেন, বিজ্ঞান ক্লাস এই ফেস্টিভ্যাল উপলক্ষে, তাদের কিছু ছবি। হাতে হাত ধরে নয় কাঁধে কাঁধে ছুঁয়ে কাউকে হাত দেব না করুণারে। হাতে হাত ধরে নয় কাঁধে কাঁধে ছুঁয়ে কাউকে হাত দেব না করুণারে। ঘরে বারবার হাত ধরে করে আমরাও ঘরে থাকি তোমরাও ঘরে বারবার হাত ধরে করে স্বাস্থ্য। এটা আমি শিরিন বকুল, সহকারী শিক্ষক, রামহাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসবে আলো আসবে সুদিন। তো বন্ধুরা, গানটি শুনে মনটি অনেক ভালো হয়ে গেল আমাদের, তাই না? আমরা আমাদের এই ফেস্টিভ্যাল উদযাপন করি, আমরা এনজয় করি এবং সাথে সাথে আমাদের অনলাইন ক্লাসগুলোও করি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিমধ্যে বললাম আমি শিরিন বকুল, সহকারী শিক্ষক, রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়ি, দিনাজপুর থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আজ তোমরা জানো 5ম শ্রেণী বন্ধুদের জন্য আমাদের প্রাথমিক বিজ্ঞান ধারাবাহিকভাবে চলতেছে। সকাল থেকে বিভিন্ন তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের ক্লাস চলেছে। আজ এখন আমি জলবায়ু পরিবর্তন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে জলবায়ু পরিবর্তন। ওকে, আমাদের পাঠ শিরোনাম কি? জলবায়ু পরিবর্তন। আমরা এখন দেখব জলবায়ু পরিবর্তনের আগে আমরা কিছু চিত্র এখন খেয়াল করব, যে চিত্রগুলো আমাদের আসলে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নির্দেশনা করে। দেখো এখানে কি দেখতে পাচ্ছ? প্রচণ্ড ঝড় হচ্ছে, তাই না? নদীতে ঝড় উঠেছে এবং গাছপালা ভেঙে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানির প্রবল স্রোত, যখন আমাদের বন্যা হয় তখন নদী, সাগর সব কিছু আমাদের অনেক বেশি প্লাবিত হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ যে অনেক বেশি প্লাবিত হয়ে যাওয়ার ফলে আমাদের নদী ভাঙন দেখা দেয়, নদীর পাড় ভাঙে। এখানে সেটিরই একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে বন্যার ফলে মানুষের ঘর বাড়ি ডুবে যেয়ে একদম বাড়ির চালা পর্যন্ত পানি উঠে গেছে। এবং এই চিত্রগুলো আমাদের দেশে খুবই পরিচিত এবং প্রতিবারই প্রতি বছর আমাদের এই বন্যার ভয়াবহ পরিস্থিতি আমাদেরকে লক্ষ্য করতে হয়। তো আমরা এই চিত্রগুলো দেখলাম, আমরা আলোচনার মাধ্যমে আমরা দেখব যে আসলে এই আমাদের জলবায়ু পরিবর্তনের এই ভয়াবহতা আসলে এত কেন এবং কি করলে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। তো আমরা আমাদের আজকে যেহেতু ক্লাস সংক্ষিপ্ত, আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। শিক্ষণফল আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে অভিযোজনের কৌশল নির্ধারণ করতে পারবেন। আমাদের পূর্বপাঠ যেহেতু আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ ভাগ করে তোমাদের অধ্যায়গুলো পড়াচ্ছে। সো আমরা ধরে নিচ্ছি তোমরা পূর্বপাঠ বন্যার সম্বন্ধে পড়েছো
এবং তোমাদেরকে আমি যদি বলি যে বন্যা হলে তোমরা কী করো, যেহেতু বন্যার ছবি তোমরা এতক্ষণ দেখতে পেলে, তো বন্যা সম্পর্কে সাধারণ একটি ধারণা তোমাদের আছেই। তো বন্যা হলে তোমরা কী করো, বন্যা পরবর্তী সময় আমরা কী করতে পারি। আমাদের এমন অনেক স্থান আছে দেশের যেগুলো হচ্ছে অল্প বৃষ্টিতে অথবা অতি বৃষ্টিতে প্লাবিত হয়ে যায় এবং সেখানকার শিক্ষার্থীরা অনেক ভোগান্তির শিকার হয়। সো সেখান থেকে তোমাদের কিছু অভিজ্ঞতা অবশ্যই আছে। তো সেই অভিজ্ঞতার আলোকে তোমরা বলতে পারো যে বন্যা পরবর্তী সময়ে আমরা কি করতে পারি, আর বন্যা হলে আমরা তোমরা কি করো। তো এটি হচ্ছে প্রশ্ন। আর আজকে পাঠের উদ্দেশ্য, আজ আমরা প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করব তা নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে প্রাকৃতিক দুর্যোগ দূর করতে পারি, ভালো উপায়গুলো, এই প্রাকৃতিক দুর্যোগ দূর করতে এর ভালো উপায়গুলো আসলে কি কি, এই সমস্ত নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের আজকের পাঠের উদ্দেশ্য। আমাদের আজকের পাঠের মূল প্রশ্ন হলো আমরা কিভাবে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারি। আমাদের এই জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তনের ফলে যে ভয়াবহ একটি অবস্থা আমাদের পৃথিবীর সৃষ্টি হচ্ছে, আসলে এর সঙ্গে আমাদের খাপ খাওয়াতে হলে কি করতে হবে। তো এখানে সেই প্রশ্নটি তোমাদের দেওয়া আছে, আমরা কিভাবে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মূল প্রশ্নটি ধরে আমরা আমাদের পাঠে এগিয়ে যাব। এখানে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ, ছকের মধ্যে রয়েছে কিভাবে প্রাকৃতিক দুর্যোগ দূর করা যায় তার একটি তালিকা তৈরি করি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তোমরা কিভাবে প্রস্তুতি নিতে পারো। ধরো যে তুমি জানো যে আমাদের একটি আবহাওয়া কেন্দ্র থেকে তথ্য দিল যে অমুক দিনে আমাদের হচ্ছে সাইক্লোন হবে বা ঝড় হবে বা হচ্ছে আমাদের ঘূর্ণিঝড় হবে, এগুলো তথ্য দিল। তখন তুমি এই তথ্য জানার পর পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের তোমরা কি করতে পারো। অবশ্যই এখানে তুমি বলতে পারো যে আমরা হচ্ছে তথ্য জানার পর আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করতে পারি। আশ্রয় কেন্দ্রে আমরা আশ্রয় নিতে পারি। তারপর হচ্ছে তুমি বলতে পারো যে আমরা শুকনো কিছু খাবার আগে থেকে রেডি করে রাখতে পারি, যেগুলো আমাদের সাথে দীর্ঘদিন থাকবে, যেগুলো খেয়ে আমরা অন্তত মোটামুটি জীবন ধারণ করতে পারবো সেই দুর্যোগকালীন সময়ে। শুকনো খাবার বলতে মুড়ি, চিড়া, এই জাতীয় খাবারগুলো বুঝিয়েছে। সংগ্রহ করে রাখতে পারি। আমরা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি হিসেবে আর কি থাকতে পারে বন্ধুরা। আমাদের যে গবাদি পশু, আমাদের যেগুলো হচ্ছে আসলে জীব, অবলা জীব যেগুলো হচ্ছে আমাদের অধীনে থাকে, সেই জীবজন্তুগুলোকে আমরা আগে থেকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে হচ্ছে নিয়ে যেতে পারি। আমাদের গবাদি পশুদের হচ্ছে আমরা আগে থেকেই পূর্ব নিরাপত্তা দিতে পারি। নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্রে আমরা নিয়ে যেতে পারি। এছাড়া আরও অনেক হচ্ছে পূর্ব প্রস্তুতি তোমরা নিতে পারো, যেগুলোতে কিনা আমাদের যদি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়, সেখান থেকে আমরা নিজেদেরকে মোটামুটিভাবে হলেও হচ্ছে রক্ষা করতে পারবো, অনেক বেশি ক্ষয়ক্ষতি থেকে নিজেদের রক্ষা করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা একটু টেক্সট পড়বো। এখন টেক্সট পড়ে বুঝবো আসলে আমি এতক্ষণ কি বোঝাতে চেয়েছিলাম। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, বিজ্ঞানীরা ধারণা করছেন যে জলবায়ুর এই পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক সমস্যা ও দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলবে। জলবায়ু পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করবে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে। হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দেবে। বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দিবে। সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পাবে। নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করবে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবেলা করার জন্য আমরা দুটি কৌশল অবলম্বন করতে পারি। একটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের হার কমানো, অপরটি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ার অভিযোজন। তোমাদের হচ্ছে পরের পাঠে আছে। এখানে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের হার কমানো, এটি হচ্ছে আমরা আজকে দেখব। ঠিক আছে, তো আমরা একটু আমাদের বইয়ে চলে যাই। আমাদের বইয়ে আমাদের কিভাবে দেওয়া আছে এই
আমাদের পার্টটি আমরা সেটা দেখব। এখানে দেখো জলবায়ু পরিবর্তনের হার কমানো, এখানে আছে বায়ুমণ্ডল। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বৃদ্ধি পাওয়া, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। সুতরাং বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পারি। এজন্য কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে। নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে। সৌরশক্তি, বায়ুশক্তি তোমরা হচ্ছে আগের পার্টগুলোতে মোটামুটি খেয়াল করে থাকবে। এখানে দেখো এই যে উইন্ডমিল, এই যে বায়ু প্রবাহ দিয়ে হচ্ছে তোমাদের যে বিদ্যুৎ উৎপন্ন হয় আর কি, সেই এরপর হচ্ছে যে আমরা জ্বালানি, এখানে বলছে যে সৌরশক্তি ও বায়ুশক্তি আমাদের এখানে হচ্ছে এই যে সৌরশক্তি দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি। এই যে আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করে বায়ুমণ্ডলের ক্ষতিকর প্রভাব থেকে হচ্ছে আমরা আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারি। সো এখানে হচ্ছে বলেছে যে তেল কয়লা জাতীয় গ্যাস আমাদের কমাতে হবে আর কি, এই ব্যবহারগুলো কমাতে হবে। যে আমরা সিএনজিতে দেখলাম যে গ্যাস দিয়ে হচ্ছে সিএনজি চলে। সো এরপর হচ্ছে নবায়নযোগ্য শক্তি, আর যেগুলো দেখালাম নবায়নযোগ্য শক্তি, সৌরশক্তি, বায়ুশক্তি, এগুলোর ব্যবহার বাড়াতে হবে। তার মানে হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধির কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন হয়, আর এটার হচ্ছে কমানোর জন্য আমাদেরকে এই সমস্ত পদক্ষেপগুলো নিতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড হ্রাস করতে পারি। দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমিয়ে আমরা কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে পারি। এই সব কর্মকাণ্ড দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন হ্রাস করতে পারে। এর মানে হচ্ছে আমরা হচ্ছে প্রতিনিয়ত যেই হচ্ছে আমাদের প্রয়োজনে আসলে যেই জীবনযাত্রায় অভ্যস্ত, এই অভ্যস্ততার দরুন আমরাই আমাদের হচ্ছে পৃথিবীর ক্ষতি করে ফেলছি, তাই না? আর এই ক্ষতিকর আমাদের এই কর্মকাণ্ডের দরুন যে পৃথিবীর ক্ষতি হচ্ছে, সেটাতে জলবায়ুর দীর্ঘ একটা প্রভাব পড়ছে, এবং যার কারণে আমাদেরই আবার হচ্ছে ওপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ পতিত হচ্ছে। তো এই কারণে হচ্ছে আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। হ্যাঁ, বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে যাতে করে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুতে কমে যায় এবং হচ্ছে পরিবেশ আগের মতো শান্ত হয়, এবং আমরা আমাদের যেই ব্যবহার করি জ্বালানি, তেল, কয়লা, গ্যাস, এগুলোর ব্যবহার কমাতে হবে এবং পরিমাপ মতো যে ব্যবহার করতে হবে, যাতে করে আমাদের পরিবেশে তেমন একটা ক্ষতিকর প্রভাব না ফেলতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে দেখো কি রয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 12 মাসের একটি হচ্ছে বিভিন্ন সময়ের বিভিন্ন আবহাওয়া বা জলবায়ুর হচ্ছে একটি চিত্র এখানে দেখিয়েছে। এখানে জানুয়ারিতে কুয়াশা, শৈত্যপ্রবাহ, ফেব্রুয়ারিতে সেম, মার্চে হচ্ছে খরা, এপ্রিলে ঘূর্ণিঝড়, কালবৈশাখী, তাপদাহ, হ্যাঁ, জুনে হচ্ছে সেম, জুলাইয়ে মৌসুমি নিম্নচাপ, বজ্রসহ ভারী বৃষ্টিপাত, বন্যা, সেপ্টেম্বরে সেম, অক্টোবরে ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি, এবং ডিসেম্বরে আবার কুয়াশা, শৈত্যপ্রবাহ। এর মানে হচ্ছে আমরা এই যে এখানে যে আমাদের হচ্ছে প্রাকৃতিক যে হচ্ছে দুর্যোগগুলো দেখতে পাচ্ছি, চিত্রগুলো নামসহ দেখতে পাচ্ছি, এগুলো এক একটা প্রাকৃতিক দুর্যোগ। এটি অতিমাত্রায় হয়ে থাকে যখন আমরা আমাদের জলবায়ুতে দারুণ রকম প্রভাব ফেলি আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে, বায়ুতে কার্বন ডাই অক্সাইড বাড়িয়ে। তো এখানে সেই একটি আমাদের প্রাকৃতিক দুর্যোগের চিত্র দেওয়া আছে। বন্ধুরা, আমাদের আজকের পাঠ ছিল জলবায়ুর পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের পাঠে আমরা এতটুকুই আমাদের আজকের আলোচনা ছিল। তো তোমরা কি বুঝলে আজকের আলোচনার মাধ্যমে? আজকের আলোচনায় আমরা আমাদের প্রাকৃতিক দুর্যোগের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা কি করতে পারি, এবং আমরা হচ্ছে আমাদের জলবায়ু যে বৃদ্ধি পাচ্ছে তার কারণ জানলাম, এবং জলবায়ুর হার আমরা কিভাবে কমাতে পারি সেগুলো জানলাম। আশা করি তোমরা এতটুকু হলে উপকৃত হয়েছ। হ্যাঁ, আর বিজ্ঞানীদের ধারণা জানলাম যে দিন দিন এই জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের হার বৃদ্ধি পাবে, হঠাৎ ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা দেখা দেবে, বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দেবে। মানে এগুলো আসলে বর্তমান সময়ে কিন্তু অলরেডি আমরা এগুলো সম্মুখীন হচ্ছি, তাই না বন্ধুরা? তাহলে আমরা আমাদের এই জলবায়ু পরিবর্তনে
যে আমাদের নেতিবাচক প্রভাব পড়তেছে, সেই নেতিবাচক প্রভাব থেকে আমরা আমাদের পৃথিবীকে রক্ষা করব এবং হচ্ছে আমরা একটি সুস্থ স্বাভাবিক একটি বিশ্ব তৈরিতে নিজেদের ভূমিকা রাখবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা দেখো এখানে মূল্যায়ন দেখা যাচ্ছে। আমরা কী ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই, একদম সহজ বিষয়, তোমরা ঝটপট করে বলে ফেলতে পারো। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এ জাতীয় আমরা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে পারি। সো আমরা আমাদের পাঠ শেষ করব। পাঠ শেষ করার আগে অবশ্যই হোমওয়ার্ক দেব। জানি যে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে অনেক শিক্ষার্থী যুক্ত আছো এবং আমার বিশ্বাস তারা হোমওয়ার্ক দিলেই সেই হোমওয়ার্কগুলো করে পাঠিয়ে দেবে। সো আমাদের হচ্ছে আজকে বাড়ির কাজ হচ্ছে, তো বাড়ির কাজটি দেখে নাও বন্ধুরা। বাড়ির কাজ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে ভালো উপায়গুলো কি? ভালো উপায়গুলো কি? এরপর 2 নম্বর হবে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর 5টি উপায় লেখো। সো তোমরা আশা করি বাড়ির কাজটি লিখে নিবে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর 5টি উপায় কি কি? এই দুটো সিম্পল প্রশ্ন দিলাম, আশা করি তোমরা হোমওয়ার্কটি করবে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, অনেক অনেক ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শিরিন বকুল, সবাইকে আল্লাহ হাফিজ।